আশ্বিন মাসে জন্ম যে সমস্ত মহিলাদের, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো জায়গা অবশ্যই আছে। জেনে নেওয়া যাক সেগুলো কেমন হয়। এবং এই মাসে জন্ম হলে তারা কিন্তু রূপ গুণ এগুলো দুটো দিক থেকেই কিন্তু কিছুটা ভালো জায়গায় থাকে। কর্তব্যবোধ সেটাও খুব ভালো কাজ করে এবং স্বামীরাও এদের প্রতি খুব তাড়াতাড়ি আকৃষ্টও হয়, এই জিনিসটা দেখা যায়। এরা মিশুকে হয়, পরিশ্রমী হয়, আয়ুস্থান হয়ে থাকে। এছাড়াও কিছু ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে, সেটা চার্টের বিচার্য। তার জন্মছক বিচার করে বাকিটা কিন্তু এক্স্যাক্টলি এটা করা যায়। আচ্ছা, আশ্বিন মাসে জন্ম যে সমস্ত মহিলাদের, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো জায়গা অবশ্যই আছে। জেনে নেওয়া যাক সেগুলো কেমন হয়। এবং এই মাসে জন্ম হলে তারা কিন্তু রূপ গুণ এগুলো দুটো দিক থেকেই কিন্তু কিছুটা ভালো জায়গায় থাকে। নমস্কার, আমি অ্যাস্ট্রো গৌরব। আশ্বিন মাসে জন্ম যে সমস্ত জাতিকারা বা মহিলারা, তাদের কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে ভালো জায়গা। এদের স্বাস্থ্যবতী হয়, সহজ সরল হয় এরা, এবং মধুর ভাষিনী অর্থাৎ মিষ্টি কথা হয়। এদের কথাবার্তা খুব কম বলে এবং মিষ্টি ভাষায় কথা বলে। চিৎকার চেঁচামেচি বা উগ্রতা এদের মধ্যে খুব একটা দেখা যায় না। সাধারণত সৎ হয় এরা, কিন্তু এদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে সঙ্গ দোষ। ভুল পাল্লায় পড়ে এরা কিন্তু অসৎ পথে পা বাড়ানোর একটা আশঙ্কা থাকে, কারণ এরা নিজেদের বুদ্ধিটা সেই জায়গায় ঠিকমতো কাজ করাতে পারে না, ভুল পথে পা দিয়ে ফেলে সঙ্গদোষের ক্ষেত্রে। না, নিজেরা কিন্তু একা চললে ঠিকঠাক থাকবে, সৎভাবেই থাকবে। এরা স্বামীর খুব প্রিয় হয়। স্বামী এদের কথার বাইরে চলতে পারে না। স্বামী এদের কথাতে একদম নিজের ইচ্ছায় মেনে চলে, এমন নয় যে জোর করে তাদেরকে শোনাতে হয়। এই ধরনের জাতিকারা যেটা বলে, তাদের স্বামীরা কিন্তু সেটা ভালোবেসেই কিন্তু সেই জিনিসগুলো করে এবং তাদেরকে আনন্দে রাখে। স্বামীর প্রতি কিন্তু এদের একটা নিজেদেরও কর্তব্যবোধ সেটাও খুব ভালো কাজ করে এবং স্বামীরাও এদের প্রতি খুব তাড়াতাড়ি আকৃষ্টও হয়, এই জিনিসটা দেখা যায়। এরা মিশুকে হয়, পরিশ্রমী হয় এবং কিছুটা চালাক চতুরও হয়। সরল হলেও এরা বুদ্ধি খাটিয়ে সবকিছু কিন্তু সলভ করতে সক্ষম হয়। যে কোনো প্রবলেম বা সমস্যায় পড়লে এরা কিন্তু নিজেই সেইটাই বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে, এই জিনিসটা দেখা যায়। এরা প্রেম করে এবং শেষ জীবনে কিন্তু সুখ লাভ করে। এদের শেষ জীবনটাও কিন্তু ভালো হয় এবং প্রথমের দিকের প্রেম জীবন সেটাও কিন্তু ওদের মোটামুটি ভালো জায়গা। এদের ভালো প্রেমই আসে এবং সেই প্রেম করেই কিন্তু বিয়ের যোগ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। দেখাশোনার থেকে লাভ ম্যারেজের জায়গাটা বেশি থাকে এবং সেটাতে তাদের শুভ দিক দেখা যাচ্ছে। আচ্ছা, 6 বছর, 7 বছর, 32 বছরে একটা ফাড়ার জায়গা থাকে বা কিছু ক্ষয়ক্ষতি, দুরারোগ্য ব্যাধি কিছু ধরা পড়ার একটা যোগ থাকে। সেক্ষেত্রে এই বয়সগুলো সাবধানে থাকা উচিত। এছাড়া এগুলো পেরিয়ে গেলে 65-70 বছর বয়স পর্যন্ত এদের কিন্তু জেনারেলি আয়ুস্থান হয়ে থাকে। এছাড়াও কিছু ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে, সেটা চার্টের বিচার্য। তার জন্মছক বিচার করে বাকিটা কিন্তু এক্স্যাক্টলি এটা করা যায়। আচ্ছা, এরা একটুখানি রাগী স্বভাবের হয়, তবে সবার কাছে এরা রাগ প্রকাশ করে না। এরা খুব কাছের মানুষের কাছেই একমাত্র রাগগুলো প্রকাশ করে। অন্যান্যদের মতো নয় যে সবার সামনেই বাজে ব্যবহার সেটা করবে, তা নয়। এরা কিন্তু চেপে রাখে জিনিসটাকে, কিন্তু সবার সামনে করেন। এরা কিন্তু প্রচন্ডভাবে জিনিসটাকে আড়াল করে রাখতে পারে। এদেরকে আপনি দেখে বুঝতে পারবেন না যে এর ভেতরে কি চলছে। এরা কিন্তু রেগে থাকলেও আপনাকে কিন্তু হাসি বা আনন্দের সঙ্গে দেখাবে, বা দুঃখ থাকলেও সেটা কিন্তু তারা বুঝতে দেবে না। খুব কাছের মানুষ ছাড়া এরা সেই জায়গাগুলো প্রকাশ করতে পারে না, সাধারণত ইন্ট্রোভার্ট টাইপের হয়ে থাকে। এরা মিশতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু নিজের কথা খুব একটা শেয়ার করতে এরা ভালোবাসে না। নিজের দুঃখের দিক, কালো দিক যেগুলো থাকে, অতীতের কিছু থাকে, সেই জিনিসগুলো কিন্তু এরা সহজে সবার সামনে খুলে বলে না। সেগুলো খুব গভীরভাবে যদি আপনি মেশেন বা তার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে, বন্ধুত্ব তৈরি হলে, তখন আপনার কাছে সেগুলো প্রকাশ করতে পারেন। না হলে কিন্তু এদেরকে দেখে আপনি বুঝতে পারেন না সে কেমন আছে, সেই জিনিসটা সে কিন্তু আপনাকে দেখাবেই না। এই জিনিসগুলো চলে আসেন যারা আশ্বিন মাসে জন্ম যে ধরনের মহিলা। তাহলে এটা আপনারাও শুনুন, জানুন এবং অন্যান্যদের মধ্যে জানার ব্যবস্থা করে দিন, শেয়ার করুন, সবাইকে জানান এবং ভালো থাকুন। নমস্কার।